5ই আগস্ট শেখ হাসিনা বিদায়ের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর বিএনপির যে সকল নেতাকর্মী এবং সমর্থন কর্মী রয়েছেন এবং বাংলাদেশের সকল মানুষ একটা জিনিস ভেবেছিল যে তারেক রহমান দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন এবং ফিরে এসে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে ওনার বিরুদ্ধে যতগুলো মিথ্যা মামলা রয়েছে সেগুলোকে তিনি ডিবেট করে তিনি আবারও রাজনীতিতে তিনি অ্যাক্টিভ হবেন। কিন্তু কি হচ্ছে, তারেক রহমান কি দেশে ফিরতে পেরেছে? ফিরতে পারেনি, বা তার ফেরার নিয়েও কিন্তু এখন বিএনপির উচ্চতর নেতাকর্মীদের মধ্যে একটা বড় আশঙ্কাও তৈরি হয়েছে। বলা হচ্ছে যে মাইনাস ফর্মুলা করে তারেক রহমান এবং বিএনপিকে সরিয়ে দিয়ে এনসিপি, জামাত বা অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা মসনদে বসার বা তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার একটা বড় প্ল্যান বা প্রোগ্রাম করছেন। এটি বলেছেন বিএনপির অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা চেয়ারপারসনের যিনি উপদেষ্টা এবং বিএনপির চিফ হুইপ জয়নাল আবেদিন। তিনি বলেছেন কালের কণ্ঠের একটি নিউজে বিষয়ে একটা নিউজ প্রকাশ করা হচ্ছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, রাজনীতিতে কি হচ্ছে বা আগামী দিনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় নিয়ে তারেক রহমান কতটুকু অ্যাক্টিভেশন করতে পারবে এবং তারেক রহমান কি আদৌ আগামী জাতীয় নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, এটি নিয়ে বিএনপির মধ্যে কিন্তু একটা বড় আলোচনা, সমালোচনা এবং বেশ উদ্বিগ্নও কাজ করছে। বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক তিনি বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফর্মুলার ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন তৈরি করতে পারি বলে তিনি জানিয়েছেন। রবিবার অর্থাৎ 1 জুন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে জয়নাল আবেদিন বলেন, এখন কেউ মসনদ ছাড়তে চান না। 9 মাস অতিবাহিত হওয়ার পরেও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? তিনি 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারেন, আপনি কেন 9 মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের কি নির্বাচন দিতে পারবেন? এটি নিয়ে তিনি একটা বেশ বড় কথা বলেছেন এবং বড় একটা তিনি ভাষণে বলেছেন এবং তিনি বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আগামী দিনে যে একটা নতুন প্ল্যান করা হচ্ছে বা নতুন ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতেও তিনি এই কথাটি বলেছেন। এবং তার বক্তব্যের মধ্যে আমরা একটা জিনিস স্পষ্ট হতে পারি যে স্বৈরাচার বিদায় হলেও এখন যে সরকার রয়েছে তারা এখন স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ রয়েছেন। তো আসলে আগামী দিনে সত্যি এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে কিন্তু একটা বড় হলিজরি তৈরি হওয়ারও কিন্তু একটা বড় ধরনের আশঙ্কা আমরা যারা সাধারণ পাবলিক রয়েছে বা যারা একটু রাজনৈতিক বিশ্লেষণ করি তারা এই বিষয়টা কিন্তু এখন একটা বুঝতে পারছি। তো যাই হোক, দেখা যাক আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে ধাবিত হতে পারে, সেটি এখন আমাদের দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন।